I'm sorry. sorry for sorry for all the bad behaviors or all the bad things যেটা আমার মার চোখে ব্যাড। ওর রাগের জন্য আমি সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে বলি যেন ওর রাগ এবং ও যেন একদম ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি আল্লাহর কাছে অনেক বলি, কারণ রাগের জন্য এই মিডিয়ার জগতে অনেক কিছুই করেছে, কিন্তু রাগের জন্য আবার পিছিয়েও আছে। আমি রাগ করেছি, দোষ করেছি, বুঝতে পারছি, বাট পরে গিয়ে যে সরিটা বলবো, এটা বলতে আমাদের সন্তানদের অনেক ইগোতে লাগে আর লজ্জা লাগে। মাকে বা বাবাকে জড়িয়ে ধরে একটা সরি বলা বা বলা যে না ইউ আর মাই এভরিথিং, এটা অনেক ইম্পর্ট্যান্ট। ও যে এই সিনগুলি আমি দেখি না, যেগুলি কষ্টের, দুঃখের, কান্নার, এগুলি আমি দেখি না। কিছু কিছু ব্যাপার আছে বকা না দিয়ে একটু সুন্দর করে একটু বুঝায় বলবা। স্বাগত জানাচ্ছি RTVর অনিস্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান। আজ মা দিবস, তাই আজকের অতিথিটাও বিশেষ। আমাদের সঙ্গে রয়েছেন তানজিন তিশা এবং তার মা। প্রথমেই জানতে চাচ্ছি আন্টি, সবসময় তো তিশা আপু অ্যাওয়ার্ড পায়, আজকে আপনি পাচ্ছেন, এই অনুভূতিটা আসলে কেমন? এই অনুভূতিটা অনেক ভালো লাগছে আমার কাছে। সবসময় তো হচ্ছে তানজিন তিশা তার কাজের জন্য অ্যাওয়ার্ড পায়, স্বীকৃতি পায়, আজকে তার জন্য আপনি অ্যাওয়ার্ড পাচ্ছেন, প্রাউড ফিল হচ্ছে কিনা? সে তো অবশ্যই। সবসময় আপনি স্টেজে অ্যাওয়ার্ড পান, আজকে মা পাচ্ছে, এই অনুভূতিটা কেমন? অবশ্যই অনেক ভালো লাগছে। এটা আসলে এটার চেয়ে বড় অ্যাচিভমেন্ট আমি সাপোজ আমি মনে করি আমি RTVর মেয়ে, আমি RTV থেকেই আমার পথ চলা শুরু হয়েছে, কিন্তু আমার মনে আছে। সো ওই জায়গা থেকে RTV এটা কিন্তু স্বপ্নজয়ী মা সম্মাননা অনেক মানে বড় একটা অ্যাচিভমেন্টের কথাই আমি বলবো। সো ওই জায়গা থেকে আমার মাকে যখন সম্মাননা প্রদান করা হচ্ছে, আমাকে যখন ফোন করা হয়েছে, তখন আসলে আমার খুবই ভালো লাগছে। অ্যান্ড আই হোপ আম্মুরও অনেক ভালো লাগছে। যখন মাকে জানালেন যে অভিনয় করতে চাচ্ছি, সেই মুহূর্তে আসলে তার রেসপন্স কেমন ছিল? আমার মার কোনো না ছিল না। আমার মা ফ্রিডম দেওয়াটা খুব পছন্দ করেছেন সব সময়। অ্যান্ড এটা একটা বাচ্চার জন্য, একটা সন্তানের জন্য খুব ইম্পর্টেন্ট যে বাবা মার ফ্রিডম কতটুকু। আমার বাবার না যতটা ছিল, আমার মার হ্যাঁ ততটাই ছিল। সো ওই জায়গা থেকে আমি বলবো দুজনের জায়গা থেকে অবশ্যই মানে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে রাইট, বাট এই জায়গায় এখনও দাঁড়িয়ে আছি। প্রতিটা ক্ষেত্রে যতটা ক্ষেত্র মানে পার করছি জীবনের, সবই আসলে এটা শুধু বলার জন্য বলে তা না, এটা আমি খুব মিন করে বলি যে দিস ইজ ফর মাই মাদার। সেম প্রশ্নটা আবারও জানতে চাই, যখন হচ্ছে আপনি আস্তে আস্তে একটা সময় যে সবাই চেনা শুরু করলো যে তানজিন তিশা, তখন আসলে আন্টির অনুভূতিগুলো কেমন ছিল বা তখন সে আপনাকে কিভাবে রেসপন্স করছে? আমার কাছে মনে হয় এই অনুভূতিগুলো খুব সুন্দর হয়, ভালো হয়, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুর পিছনে একটা স্ট্রাগল থাকে, একটা ফাইট থাকে, একটা বিহাইন্ড দ্য স্টোরিজ থাকে। সো ওই জায়গা থেকে যদি আমি বলি, আমার মায়ের বিহাইন্ড দ্য স্টোরিজটা অন্যরকম। একদিক থেকে আমার মার যুদ্ধ করতে হয়েছে, যখন আমার মানে মার মেয়ের একটা ইচ্ছা পূরণ করছে, সেখানে মার কিন্তু বাবার সাথে যুদ্ধ করতে হয়েছে। সেখানে আমার কাছে মনে হয়েছে যেখানে আমাকে কাজ করতে দিয়েছে, সেখানেও অনেক মানুষের সাথে আমার মার যুদ্ধ করতে হয়েছে। কারণ যেখানে আমি যেখানে কাজ করছি, সেখানে পজিটিভিটি থাকে, নেগেটিভিটি থাকে, সব জায়গায় থাকে। সো ওই নেগেটিভিটি কিন্তু মোকাবেলা করা অনেক ডিফিকাল্ট। সো এটা আমি আজকে বলতে চাই যে মানে পথ চলাটা কিন্তু অনেক সহজ, আবার অনেক কঠিন, এবং আমার জন্য আমার মায়ের জন্য অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল বা মানুষ করে ফেলেছিল কিছু মানুষ। সো ওই জায়গা থেকে যে একটা জায়গা থেকে মোকাবেলা করা, এটা আমার জন্য অনেকটা আমার পক্ষে সম্ভব ছিল না, যেটা আমার মা নিজে এতটা স্ট্রং থেকে আমাকে আসলে স্ট্রং বানিয়েছে এবং আমাকে মোকাবেলা করতে সাহায্য করেছে। ওটার চেয়ে বড় আসলে আমার জীবনে আর কিছু নেই। সবচেয়ে বেশি মায়ের কাছে বকা খেতেন কোন দুষ্টমিগুলোর কারণে? এখনো বকা খাই। গতকালকের আগে মানে জাস্ট কয়েকদিন আগেই আম্মুর সাথে আমার একটা বড় ধরনের ফাইট হয়। তো আমি রাতে চিন্তা করেছি যে আমি সকালে উঠে আম্মুকে একটু সরি বলবো, একটা হাক দিয়ে সরি বলবো। সকালে উঠে দেখি আম্মু নাই, আম্মু একটু কাজ ছিল গ্রামে, আম্মু গ্রামে চলে গেছে। আম্মু এসছে প্রায় 7 days পর। এই 7 days আমার মধ্যে একটা ছটফট ব্যাপার একটা কাজ করেছে। সো এই ব্যাপারটা আসলে রেগুলার হতে থাকে এবং আমি প্রতিদিন 10 বার করে বকা খাই। মায়ের রান্না সবারই পছন্দ, আন্টির কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ? কোনটা? রান্নাটা ও বেশি পছন্দ করে গরুর মাংস, মুরগির মাংস, এগুলি বেশি পছন্দ। ডাল, আমি ডাল ছাড়া সাদা ভাত এটা পছন্দ করে। মাঝে মাঝে ইয়েও খায়, পোলাও পছন্দ করে, আমি বিরিয়ানিও করি, কিন্তু তার ভিতরে সাদা ভাত, মাংস, ডাল এটা বেশি লাইক করে। আপনাকে সবচেয়ে বেশি তানজিন তিশা জ্বালায় কি নিয়ে?
জ্বালা তো আছে, যেই লাইনে আসছে সেটা সব রকমেরই জ্বালা আছে। তাই বেশি হুটহাট আমাকে একটা দিয়ে বসলো, এটা করো নাই কেন, এটা হচ্ছে না কেন, এরকম মানে আমি তখন উপস্থিত থাকি মাত্র না, কমপ্লেন করো, সমস্যা নাই। মানে অনুপস্থিত। ওর কাছ থেকে আমি এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, ওইরকমই ওইটাই আমার কাছে জ্বালা। আসলে সব কিছু কিন্তু দিন শেষে ভালো খারাপ নিজের সবচেয়ে কাছের মানুষের উপরে গিয়ে পড়ে, এরকম একটা ব্যাপার আছে না? সো আমার রাগ, আমার ভালো লাগা, আমার সব কিছু সারাদিন ওর রাগের জন্য আমি সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে বলি যেন ওর রাগ এবং ও যেন একদম ঠান্ডা হয়ে যায়। এই জন্য আমি আল্লাহর কাছে অনেক বলি, কারণ রাগের জন্য এই মিডিয়ার জগতে অনেক কিছুই করেছে, কিন্তু রাগের জন্য আবার পিছিয়েও আছে। এই রাগটা যদি ও কমাতে পারতো তাহলে আরো অনেক কিছু করতে পারতো। তো আন্টি আপনি জানেন মানে নাট্য জগতে কিন্তু তানজিন তিশা এখন সবচেয়ে বড় সুপারস্টার। আমি জানি না, একটা কথা কিন্তু আমার মানুষের মনে মুখে হয় শুনি। হ্যাঁ, একটা হয় যে মা বাবাদের কাছে যেমন সন্তানরা ব্যস্ত থাকে, আবার মা বাবার কাছে মনে হয় যে না, তুমি চাইলে আরও অনেক শিখতে পারবে, আরও অনেক দূর যেতে পারবে। তো আমি আমার মাকে দেখেছি যে আমি যখন আমার বেস্ট জায়গাটাতে হোল্ড করছি আলহামদুলিল্লাহ, তখনও কিন্তু আমার মা, আমার বড় বোনরা আমাকে শিখিয়ে যাচ্ছে, অ্যান্ড উইচ ইজ গুড। তুমি একদম তোমার উপরের স্থানে উঠে গেছো, এই জিনিসটা বিলিভ করা, যেমন আমার মা আমাকে শেখায়নি, আমার মাও এটা বিশ্বাস করে না। সো ওই জায়গা থেকে আমি আমার উপরের স্থানে দাঁড়িয়ে থাকলেও আমি চিন্তা করি, বা আমার ফ্যামিলি আমাকে এটা শিখিয়েছে, না তোমার আরও অনেক কিছু ভালো কিছু করার বাকি আছে। যেটা আমার মা বললো, আমি অনেক কিছুতেই পিছিয়ে আছি, অবশ্যই আমি অনেক কিছুতে পিছিয়ে আছি, বিকজ আমার আরও অনেক কিছু করার বাকি আছে, ভালো কিছু করার বাকি আছে। সো ওই জায়গা থেকে অফকোর্স। আজকে তো মা দিবস, আজকে মাকে এই দিনে বিশেষ কিছু বলতে চান কিনা? I'm sorry. sorry for all the bad behaviors or all the bad things যেটা আমার মার চোখে ব্যাড। সাপোজ আমার মনে হচ্ছে এটা ঠিক হয়েছে, বাট আমার মার চোখে যদি সেটা মনে হয় ভালো হয়নি, ঠিক হয়নি, আমার মার জায়গায় তো অবশ্যই আমার মা রাইট। সো মারা কখনো খারাপ চায় না, মারা ভালোই চায়। এবং আমি একটা জিনিস মাকে এটাই বলবো, সরি বলতে পারি না মাঝে মধ্যে, এবং এটা আমার মনে হয় প্রতিটা সন্তান এরকম, যে আমি রাগ করেছি, দোষ করেছি, বুঝতে পারছি, বাট পরে গিয়ে যে সরিটা বলবো, এটা বলতে আমাদের সন্তানদের অনেক ইগোতে লাগে আর লজ্জা লাগে। হ্যাঁ, আমার শাই ফিল হয়, আমার কোনো ইগোতে লাগে না, আমার শাই ফিল হয় আছে কি ধরবো। সো এটা যেমন আমি আমার বাবা চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে কেন বাবাকে একটু জড়িয়ে ধরে এটা বলিনি। সো এই জিনিসটা আমি ফিল করি, এবং আমার মনে হয় এটা কোনো সন্তানের ফিল করা উচিত না। মাকে বা বাবাকে জড়িয়ে ধরে একটা সরি বলা, বা বলা যে না ইউ আর মাই এভরিথিং, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আজকে তো জড়িয়ে ধরার সুযোগ আছে, কেন ধরছেন? সরি আন্টি এই যে এত সুন্দর করে, এত সুইট করে সরি বললো সে, আপনার আসলে এটার অ্যান্সার কি? স্যার, আমি চাই আজকে দিনের মতো যেন সারাটা জীবন এইভাবে থাকে। হ্যাঁ, এইভাবে সরি বলছে আজকে, এইভাবেই যেন থাকে সারাটা জীবন। যেদিন তানজিন তিশাকে প্রথম টেলিভিশনের পর্দায় দেখেছিলেন, সেদিন আপনি আসলে কতটুকু এক্সাইটেড ছিলেন, বা বারবার টিভির পাশে বসেছিলেন কি? আমার একটা জিনিস মনে আছে, আমার মা তো সবসময় আমার সাথেই থাকতো, মানে মেয়েকে শিখিয়ে দিয়েছে এভাবে এই কাজটা করবে, তারপর আমার মা হয়তো আরটিভিতে আমি অনেক এসেছি, অনেক, প্রথমেই হ্যাঁ। ওর প্রোগ্রাম ছিল আরটিভিতে, হ্যাঁ অনেক এসেছে, রাত 1টা-2টো বাসায় ফিরছি, এরকম দিন গিয়েছে আমার। একটা জিনিস আমার এখনো মনে আছে, আম্মু কখনো আমার কোনো দুঃখের বা সাপোজ হসপিটালের সিন চলছে, বা আমি সিক, বা আমি কান্নাকাটি করছি, এরকম কোনো সিনে আম্মু থাকতো না। ওর যদি সবটা আমি দেখি না। হ্যাঁ, ইভেন আম্মু যদি দেখে টিভিতে, শি উইল ক্রাই ইনস্ট্যান্ট। এবং সে যখন আমার সামনে, সাপোজ আমার এখনো মনে আছে, আমি একটা অ্যাম্বুলেন্সে শট দিচ্ছিলাম, একটা মিউজিক ভিডিও শুটিং ছিল, আম্মু অত দূরে দাঁড়ানো, বাট শি ইজ ক্রাইং। বাট এই অবশ্যই ভালো লাগা তো আছে আমি কাজ দেখি দেখে। না, আর ওর যে এই সিনগুলি আমি দেখি না, যেগুলি কষ্টের, দুঃখের, কান্নার, এগুলি আমি দেখি না। আসলে সেগুলো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যদিও এগুলি পর্দায় অভিনয়, কিন্তু তারপরও আমি যেন কেন মেনে নিতে পারি না, এই জন্য আমি কখনো দেখি না। ওরা বলে যে, আমার মেয়েরা বলে যে আম্মু এই নাটকের ভিতরে ও এত ভালো করছে, এই সিনার ছিল, কিন্তু ভালো হইলো না, আমি সেটা কখনো দেখি না। আমি বলি যে না, আমি এটা দেখবো না, আমি ওইসব নাটক আমি দেখি না। আচ্ছা, আপনি যদি একদিনের জন্য আলাদিনের চিরাগ পান বা কোনো পাওয়ার পান, সেক্ষেত্রে মায়ের জন্য কি করবেন, যেটা এখন করতে পারছেন না এমন কিছু? মায়ের জন্য আমার
জন্য, আমার পুরো পরিবারের জন্য আব্বুকে নিয়ে আসবো। ইয়েস, আব্বুকে নিয়ে আসবো। এমন কি কখনো হয়েছে খুব স্যাড হয়েছেন, খুব কান্না পাচ্ছে, এসে মাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে? অনেকবার বলেছি, শি ইজ লাইক মাই ফ্রেন্ড, অনেকবার বলেছি। আমার মনে হয় আমি যখন সবচেয়ে বেশি ডাউন ফিল করি, আমার যখন সবচেয়ে খারাপ সময় গিয়েছে, যেই সময়টা আসলে একটা মেয়ের স্ট্রং থাকাটা অনেক ডিফিকাল্ট। বিকজ আমি একটা কথা বলছিলাম যে আমাদের জায়গায় নেগেটিভিটি, পজিটিভিটি, যেখানে আমি একজন ফিমেল আর্টিস্ট হিসেবে সবচেয়ে বেশি ফেস করেছি। সো একটা মা হয়ে যখন দেখেছে যে একটা মা একটা সন্তানকে কিন্তু একটা মার চেয়ে ভালো কেউ চেনে না, সো ওই জায়গা থেকে আমার মাই যখন দেখছে যে আমার, আচ্ছা এটা কেন লেখা হয়েছে নিউজে, এটা তো না, এটা তো সত্যি না। সো এরকম হয়েছে যে 100% নিউজের মধ্যে আমার মাই দেখছে 80% নিউজ মিথ্যা। সো তখন আমার মার যেমনটা খারাপ লেগেছে, আমার কিন্তু তার চেয়ে বেশি খারাপ লাগছিল যে আমি কি এটাই কি আমি দিলাম, এটাই কি হলো। সো তখন আমার মায়ের যেই সাহসটা ছিল, সেই সাহসটা যে আমাকে দিয়েছে, সেটার জন্য আসলে আমি অনেক গ্রেটফুল। সেটার জন্যই আসলে আমি স্ট্রংলি, বা যে কোনো সন্তান স্ট্রংলি দাঁড়িয়ে থাকতে পারে। সো আমার পথ চলার আসলে একটু ডিফারেন্ট সবার চেয়ে, আমার এটা ফিল হয়। সবশেষ মায়ের উদ্দেশ্যে এবং পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? পৃথিবীর সকল মায়ের উদ্দেশ্যে বলতে চাই যে মা, বকা কম দাও। বকা না দিয়ে একটু, যেটা আমি কিছুদিন আগেও বলছিলাম, কিছু কিছু ব্যাপার আছে বকা না দিয়ে একটু সুন্দর করে একটু বুঝায় বলবা, নাকি একটু বুঝায় বললে আসলে ওইটা বেশি, ওই মোমেন্টে যদি মোমেন্টটা সন্তানের জন্য খারাপ হয়, তখন ওই মোমেন্টে অনেক হেল্প হয়। এবং আমি বলবো প্রতিটা মা, প্রতিটা বাবা, দে আর এভরিথিং, দে আর ভ্যালুয়েবল। অ্যান্ড আমি বলবো একটু আগে যেটা আমি এই যে কয়েকদিন আগে ফিল করেছি, হোয়াট এভার যেটাই ঘটুক, যাই হোক, জাস্ট মাকে জড়িয়ে ধরো, বাবাকে জড়িয়ে ধরো, বলো সরি, ভালোবাসি, ডোন্ট শাই, অ্যান্ড ইগো এগুলো সব বাদ দিয়ে দাও। দ্যাটস ইট। থ্যাংক ইউ। আপনি সবশেষ কিছু বলতে চান? আমি সব কিছুর শেষে আর কি বলবো, আমি সবারই ভালো চাই, ভালো কামনা করি, সাথে আমার মেয়েরও ভালো চাই। এই ধরনের প্রোগ্রামে যেন আরও মায়েরা আসতে পারে, সন্তানদের জন্য যেন তারাও কৃতিত্ব পায়, আসে, এটাই বলতেছি। থ্যাংক ইউ সো মাচ।